Welcome to Biomath Academy. Hi, welcome back to my channel Biomath Academy. আগে দিয়ে আমরা কোর্সে গিয়ে 23.1 এর সামনের 1 থেকে 8 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 9 দাগের অঙ্কে যে সত্য মিথ্যাগুলো আছে ওগুলো কমপ্লিট করব। এখানে আমি 9 দাগের অঙ্কের প্রথম তিনটে আমি লিখে রেখেছি। তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটা দিয়ে। বলছে tan এর মান সর্বদা 1 এর থেকে বড় হবে। আমরা কি জানি tan a সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লিখি tan a সমান লম্ব বাই ভূমি। লিখে দিলাম tan a সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, এবার যদি লম্ব গ্রেটার দেন ভূমি হয়, যদি লম্বটা ভূমির থেকে বড় হয়, তাই তো? তাহলে কি হবে? যদি লম্বটা ভূমির থেকে বড় তাহলে কি হবে? এই ভূমিটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি গ্রেটার দেন 1 হবে তো? লম্ব বাই ভূমি মানে কি tan a, তাহলে tan a গ্রেটার দেন 1, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? ভূমি আর লম্বের মধ্যে তো ভূমিও বড় হতে পারে, লম্বও বড় হতে পারে। আমি এখানে লম্বটাকে বড় ধরেছি। লম্বটা বড় ধরলে কি দেখতে পাচ্ছি? tan a গ্রেটার দেন 1 আসছে, তাই তো? এবার যদি আমি লম্বটাকে ভূমির থেকে ছোট ধরি, তার মানে কি লম্ব লেস দেন ভূমি। তাহলে সেক্ষেত্রে কি হবে? লম্ব যদি লেস দেন ভূমি হয় তাহলে লম্ব বাই ভূমি কি হবে? লম্ব বাই ভূমি লেস দেন 1। লম্ব বাই ভূমি কি হচ্ছে? tan a লেস দেন 1। তাহলে কি দেখতে পাচ্ছি? tan এর মান 1 এর থেকে বড় হতে পারে, tan এর মান 1 এর থেকে ছোট হতে পারে। এখানে বিবৃতিটা কি বলেছে? tan এর মান সর্বদা 1 এর থেকে বড় হবে, কিন্তু আমরা তো এখানে দেখতে পাচ্ছি tan এর মান 1 এর থেকে ছোট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। সেকেন্ডটা দেখা যাক। cot এর মান সর্বদা 1 এর থেকে ছোট হবে। cot সমান আমরা কি জানি? cot এর সমান tan এর উল্টো, ভূমি বাই লম্ব, তাই তো? cot সমান ভূমি বাই লম্ব। এবার যদি আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করি সেম, যদি ভূমি গ্রেটার দেন লম্ব হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ভূমি বাই লম্ব কি হবে? তাহলে ভূমি বাই লম্ব, আরে এটাকে যদি এর তলায় চলে আসে তাহলে দিক দিয়ে যদি লম্ব দিয়ে কেটে দিই তাহলে কি হবে? ভূমি বাই লম্ব গ্রেটার দেন 1, তাই তো? এটা হচ্ছে তো ভূমি বাই লম্ব সমান আমরা কি জানি? cot a। তাহলে cot a কি হবে? গ্রেটার দেন 1 হবে, তাই তো? আর একটা কন্ডিশন কি হতে পারে? এটা তো ভূমি লম্ব থেকে বড় নিয়েছি, এবার যদি ভূমি লম্ব থেকে আমরা ছোট নিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি ভূমি লেস দেন লম্ব হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ভূমি বাই লম্ব করি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কি হবে? লেস দেন 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভূমি বাই লম্ব সমান কি হচ্ছে? cot a লেস দেন 1। তার মানে কি হচ্ছে? cot এর মান 1 এর থেকে বড়ও হচ্ছে, আবার cot এর মান 1 এর থেকে ছোটও হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বলেছে দেখি? cot এর মান সর্বদা 1 এর থেকে ছোট হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? cot এর মান 1 এর থেকে বড়ও হতে পারে। তাহলে কি হবে? এটা মিথ্যা। 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। একটি কোণ থিটার জন্য sin থিটা সমান 4/3 হতে পারে? কি মনে হতে পারে? sin থিটা সমান 4/3 লিখি। sin থিটা ইজ ইকুয়াল টু 4/3। এবার আমরা কি জানি? sin থিটার মানে আমরা কি জানি? sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ।
এবার আমাদের বলো তো, এটা কি সত্য হতে পারে না মিথ্যে হতে পারে, কি মনে হচ্ছে? এখানে কি কিছু ভুল মনে হচ্ছে? লম্ব এখানে কত আছে? 4 আছে। লম্ব 4। অতিভুজ কত? অতিভুজ 3 আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ফার্স্ট দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম এই চ্যাপ্টারে, সেখানে আমি বলেছিলাম যে অতিভুজ কখনোই ছোট হতে পারে না লম্ব বা ভূমির থেকে সমকোণী ত্রিভুজের, তাই তো? তো সমকোণী ত্রিভুজের এখানে দেখা যাচ্ছে যে একটা লম্বটা কি হচ্ছে অতিভুজের তুলনায় বড় হয়ে গেছে। লম্বর মান কত? 4, অতিভুজ 3 হচ্ছে। তো লম্ব গ্রেটার দেন অতিভুজ, এটা কখনোই সমকোণী ত্রিভুজে হতে পারে না। তাহলে এই বিবৃতিটা কি হবে? মিথ্যা হবে। ওকে, স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। চলো 4 দাগের অঙ্কটা দেখা যাক। বলছে একটি কোণ আলফার জন্য sec আলফা সমান 12/5 হতে পারে। সেম ভাবে হবে অঙ্কটা। কিভাবে? sec আলফা সমান 12/5 বলছে, তো sec সমান আমরা কি জানি? অতিভুজ বাই cos এর উল্টো তো। cos সমান কি? ভূমি বাই cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর sec থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। তো এখানে কি দেখতে পাচ্ছি? অতিভুজ কি হচ্ছে? অতিভুজ কত? 12 তো, আর ভূমি কত? 5। তো অতিভুজ কি হচ্ছে? ভূমির থেকে বড় হচ্ছে। তো এটা তো একটা সমকোণী ত্রিভুজের পসিবল, অতিভুজ ভূমির থেকে তো বড়ই হবে, ছোট তো হবে না। তাহলে এটা কি হবে? সত্য। এটা সত্য। তাই বলছে একটি কোণ বিটার জন্য কোসেক বিটা সমান 5/13। কোসেক বিটা সমান 5/13। আমরা কি জানি কোসেক সমান কি হবে? সাইনের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব সমান কত? 5/13। কি দেখছি? অতিভুজ ছোট হয়ে যাচ্ছে, লম্ব বড় হয়ে যাচ্ছে। অতিভুজ কত? 5, লম্ব কত? 13। তাহলে কি এটা হতে পারে সমকোণী ত্রিভুজে? পসিবল নয় তো। তাহলে এটা কি হবে? মিথ্যা হবে, কারণ অতিভুজ লেস দেন ইজ ইকাল টু লম্ব। তাহলে এটা কি হবে? মিথ্যা। তারপর এটা কি বলছে? একটি কোণ থিটার জন্য cos থিটা সমান 3/5 হতে পারে। cos থিটা সমান লিখি, cos থিটা সমান 3/5। আমরা কি জানি cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে 3/5। ভূমি কত? 3, আর অতিভুজ কত? 5। তাহলে এখানে কি দেখছি? অতিভুজ গ্রেটার দেন ইজ ইকাল গ্রেটার দেন ভূমি। তাহলে এটা তো পসিবল, কারণ অতিভুজ তো ভূমির থেকে বড়ই হবে। তাহলে এটা কি হবে? সত্য। তাহলে কোসেকে 23.1 শেষ হলো আজকে। নেক্সট পার্টে আমরা কোসেকি 23.2 শুরু করব। স্ক্রিনশট নিয়ে তো নিয়ে নাও।